তোমরা যারা এডুকেশন এই সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে বলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদেরকে আমি বলবো যে সেমেস্টার ওয়ানে তোমাদের ডিএসসিসি পেপারে কি পড়তে হবে। তোমাদের একটাই ডিএসসিসি পেপার আছে এই সেমেস্টারে, সেটার নাম হলো ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। নাম শুনেই বুঝতে পারছো এটা একটা ইন্ট্রোডাক্টরি পেপার, খুবই সহজ একটা পেপার। ইউনিট ওয়ানে আছে কনসেপ্ট অফ এডুকেশন বা শিক্ষার ধারণা। এখানে তোমরা পড়বে ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, মানে শিক্ষার সংকীর্ণ ধারণা। সেটা কিরকম? একটা ভালো ডিগ্রি পাওয়া বা একটা ভালো চাকরি পাওয়া, এটা শিক্ষার সংকীর্ণ অর্থ। এবারে আমি যদি ব্রডার অ্যাসপেক্ট দেখি বা বৃহৎ ধারণার কথা বলি, সেখানে চলে আসবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা হোলিস্টিক ডেভেলপমেন্ট, সেখানে সামাজিক বিকাশ অন্তর্ভুক্ত হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেখানে চলে আসবে। এগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপরে আছে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন। শিক্ষার লক্ষ্য কিন্তু বিভিন্ন ধরনের। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য আছে, তারপরে ধরো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য আছে, আধ্যাত্মিক লক্ষ্য আছে। এগুলো সম্পর্কে তোমরা জানবে। এছাড়া তোমরা পড়বে ডেলার্স কমিশন। এই ডেলার্স কমিশন গঠিত হয়েছিল 1996-এ এবং এর চেয়ারম্যান ছিলেন জ্যাকওয়াস ডেলার। এখানে শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছিল, 4 পিলার্স অফ এডুকেশন। লার্নিং টু নো, জানার জন্য শিক্ষা; লার্নিং টু ডু বা কর্মের জন্য শিক্ষা; লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাসের শিক্ষা; আর লার্নিং টু বি, অর্থাৎ মানুষ হওয়ার শিক্ষা। তোমাদের কলেজের প্রফেসররা এই 4টে পিলার বা এই 4টে যে শিক্ষার স্তম্ভ, এগুলো তোমাদেরকে পড়াবেন। এরপরে তোমাদের আছে দেখো ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি আর ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। এই ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফিতে তোমাদের রয়েছে দুটো দর্শন, বৈদিক দর্শন আর বৌদ্ধ দর্শন। বৈদিক দর্শনের মধ্যে দুটো তোমাদেরকে পড়তে হবে, সাংখ্য দর্শন আর যোগ দর্শন। একইভাবে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, সেখানে তোমাদের দুটো পড়তে হবে, ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ, আর আরেকটা হলো প্র্যাগম্যাটিজম, এর বাংলা হচ্ছে প্রয়োগবাদ। এখানে তোমরা মূলত এই যে বিভিন্ন ধরনের দর্শন আছে, এই দর্শনের মূল তত্ত্ব বা এই দর্শনের মূল কথা কি সেটা তোমাদেরকে পড়তে হবে। আর এই দর্শনের শিক্ষাগত তাৎপর্য, অর্থাৎ এডুকেশনাল ইমপ্লিকেশন, সেটা তোমাদেরকে পড়তে হবে। এর পরের ইউনিটে তোমাদের আছে ফ্যাক্টরস অফ এডুকেশন বা শিক্ষার উপাদান। শিক্ষার 4টে উপাদান। প্রথম হচ্ছে শিক্ষার্থী বা লার্নার, তারপর শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল। এই 4টে সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা এই ইউনিটে করা হয়েছে, এই 4টে ফ্যাক্টর সম্পর্কে। শিক্ষার্থীর উপর তার বংশগতি এবং শিক্ষার্থীর যে চারপাশের পরিবেশ, এই দুটো কিভাবে প্রভাব বিস্তার করে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে একটা বিতর্ক তৈরি হয়েছে। একদল শিক্ষাবিদ, মনোবিদ, তাঁরা বলছেন যে বংশগতির প্রভাব বেশি শিক্ষার্থীর উপর। আবার কয়েকজন বলছে না, বংশগতি না, বরং পরিবেশ বেশি প্রভাব বিস্তার করে। এরপরে ভীষণ সুন্দর একটা চ্যাপ্টার রয়েছে, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ আ গুড টিচার। তোমরা যারা এডুকেশন অনার্স নিয়ে পড়ছো, অনেকেই আশা করি ভবিষ্যতে শিক্ষক হতে চাও বা শিক্ষিকা হতে চাও। তাদের জন্য যে একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকা উচিত, কি কি কর্তব্য, কি কি দায়িত্ব তার পালন করা উচিত, সেটা নিয়ে এই চ্যাপ্টার। এরপরে রয়েছে পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলী। বিভিন্ন ধরনের পাঠ্যক্রম রয়েছে, সেগুলো তোমরা পড়বে। যেমন ধরো গতানুগতিক পাঠ্যক্রম, তারপরে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম, এগুলো তোমাদেরকে পড়তে হবে। আর এরপরে আছে শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশনাল ইনস্টিটিউশনস। এখানে তোমরা পড়বে পরিবার, স্কুল বা বিদ্যালয় আর মিডিয়া। এগুলো শিক্ষার কার্যকরী মাধ্যম, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। লাস্ট ইউনিট হলো চাইল্ড সেন্ট্রিসিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন। প্রথমেই প্রশ্ন আসবে এই চাইল্ড সেন্ট্রিসিজম বা শিশু কেন্দ্রিকতা আসলে কি। যখন শিশু বা শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, এই সব কিছু আবর্তিত হবে, অর্থাৎ শিক্ষার্থীর আগ্রহ, চাহিদা, প্রবণতা, এগুলির কথা মাথায় রেখে সমস্ত শিক্ষা প্রক্রিয়া বা সমস্ত শিক্ষা কার্যক্রমকে পরিচালনা করা হয়, তখন তাকে বলা হয় শিশু কেন্দ্রিকতা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে, তাই এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে তোমরা শিশু কেন্দ্রিকতার ধারণাটা পড়বে, মানে সংজ্ঞা, তারপরে মূলনীতি, এর বৈশিষ্ট্য, এর তাৎপর্য, এগুলো তোমরা পড়বে।
এরপরে তোমাদের রয়েছে খেলা এবং কাজের ধারণা, কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক। আর রয়েছে প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষা। এই খেলাভিত্তিক শিক্ষা বা ক্রীড়াভিত্তিক শিক্ষা যাই বলি, এটা কিন্তু ছোট ছোট যে শিশুরা হয় তাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। এর মাধ্যমে শিশুরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হয়, ছোট বয়সে তারা খেলার মাধ্যমে শেখায় অনেক বেশি আগ্রহী হয়। এখানে তোমাদেরকে মূলত তিন ধরনের খেলাভিত্তিক শিক্ষা পদ্ধতি পড়তে হবে: কিন্ডার গার্ডেন, মন্তেসরি আর প্রজেক্ট মেথড। কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রয়েবেল। মন্তেসরি পদ্ধতি ভীষণ জনপ্রিয়, এর প্রবর্তক মারিয়া মন্তেসরি, এবং প্রজেক্ট মেথডের ধারণা দেন জন ডিউই এবং তার ছাত্র কিলপ্যাট্রিক। এই হলো তোমাদের পুরো সিলেবাস। প্রশ্নের কথা যদি বলো, আমার অভিজ্ঞতা খুবই কম প্রশ্ন সম্পর্কে, তবুও আমি যতটুকু দেখেছি খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু হয় না, মোটামুটি সহজ প্রশ্নই হয়ে থাকে। যেমন ধরো, শিক্ষায় শিশুকেন্দ্রিকতা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। বা একজন সুশিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন তা বিস্তারিত ব্যাখ্যা করো। কিংবা ধরে নাও, ডেলার্স কমিশনে বলা হয়েছে যে 4টি শিক্ষার স্তম্ভের কথা, সেই 4টি পিলার বা 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এই ধরনেরই একদম ডিরেক্ট কোয়েশ্চেন হয়ে থাকে, খুব বেশি ক্রিটিক্যাল প্রশ্ন হতে আমি দেখিনি। কাজেই আমি বলবো, যদি তুমি পুরো সেমেস্টার ধরে কনসিস্টেন্টলি ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে গুছিয়ে অ্যান্সার লিখে সেটা প্রেজেন্ট করো, তাহলে কিন্তু তুমি খুব ভালো মার্কস পাবে। এছাড়া তোমাদের আরেকটা এসিসি পেপার থাকে, সেটা নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব।